الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বির আযাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মহান রবের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান একজন নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবীর মাঝে যাচাই বাছাই করে আমাদেরকে এমন এক নবীর উম্মত রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই নবীকে সৃজন না করলে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎ সৃষ্টি করতেন না। করতেন কিনা? করতেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পেরেছি। আমাদের গর্ব, আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদের জন্য সুপারিশ করবে, করবে কিনা? উনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন আর সর্বপ্রথম উনি উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সুপারিশ কবুল করবেন। ওনার সুপারিশ কি করবেন? কবুল করবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। ওই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইয়েছেন।
আমি আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে, আমাকে তৌফিক দান করে আয়াতের উপর আলোচনা করব, আপনারা শুনবেন। যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কার উপরে, মক্কা শরীফকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করছেন। কারণ মক্কা শরীফ, কাবা শরীফ যুগে যুগে ভেঙ্গেছেন, আবার তৈরি করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের জমানায় যখন আল্লাহ পাক প্লাবন দিলেন, বিশাল প্লাবন, যে প্লাবনে পৃথিবীর সমস্ত মানব থেকে শুরু করে যত জীব জন্তু ছিলেন সব মারা গেছেন। মাত্র নূহ আলাইহিস সালাতু সালামের কিস্তিতে যে সমস্ত ঈমানদার ছিলেন তারা ব্যতীত আর নূহ আলাইহিস সালাতু সালাম ব্যতীত। এই জন্য নূহ আলাইহিস সালাতু সালামকে আদমে সানি বলা হয়। কি বলা হয়? আদমে সানি, দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালাতু সালাম যখন প্রথম নবী, আদম থেকে যখন মানুষের প্রচলন শুরু হয়েছে, এরকম ভাবে এক সময় নূহ আলাইহিস সালাতু সালাম জমানায়ও আল্লাহ পাকের আযাব আর গজবে দুনিয়ার সমস্ত মানুষ এবং জীব জন্তু যাই ছিলেন সব মারা গেছেন। কারণ ফাহানি জুদি পাহাড় পর্যন্ত উঠেছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু সালাম এবং তার জাতি ঈমানদার ব্যক্তি যারা, তাদেরকে জীবিত রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, এই আয়াতে ঘোষণা করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ ভিত্তি স্থাপন করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন। বাইতুল্লাহ তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের পালনকর্তা, হে আমার রব, তাকাব্বাল মিন্না, আমাদের মধ্যে থেকে কবুল করে নেন। অর্থাৎ আমরা যারা খানা কাবা তৈরি করেছি, আমাদের বাপ বেটাকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শ্রবণকারী, আলিম, জ্ঞানী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছে। কি দোয়া? এমন দোয়া, ওনার দোয়ার মূল মাকসাদ হলো যে আল্লাহ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছি আমি আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু সালাম, এবং আমাদেরকে কবুল করে নেন, এবং আমাদের মধ্য থেকে কবুল করে নেন। কেন? এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করার জন্য, এই বাইতুল্লাহর খেদমত করার জন্য। আপনি তো শ্রবণকারী, আলিম, আপনি প্রজ্ঞাময়, আপনি জ্ঞানী, আপনি জানেন। আল্লাহ জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শুধু বাপ বেটার জন্য দোয়া করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ইলমে আছে, জানা আছে, এই বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। থাকবে কিনা? খানা কাবা কিয়ামত পর্যন্ত, এই খানা কাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। এই খানা কাবাতে হজ করা হবে, উমরা করা হবে, খানা কাবা সাই করা হবে, মিনাতে কোরবান করা হবে। অর্থাৎ খানা কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এমন এক জাতি, এমন একটি দল আপনি আমাদের জন্য
তৈয়ার করেন, পাঠান, যারা কিয়ামত পর্যন্ত এই মুশরিক খেদমত করবে। খানা খাবার কি করবে? খেদমত করবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলছে। কোরআনুল কারীম আনছেন কিনা? তো ইব্রাহিম একজন পিওর নবী ছিলেন, আদর্শবান নবী ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন ইব্রাহিম সালাম। ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ বানান, অর্থাৎ আপনার অনুগত্যশীল বান্দা বানান। কার যে দোয়া করেছেন? ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। এই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আর ইসমাইল সালাম আল্লাহর অনুগত্যশীল বান্দা ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর ন্যায় নীতিকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। যেই সময় যখন পুরা মক্কাতে জাহিলির যুগে মানে মূর্তি পূজায় দেব দেবী ভরপুর ছিলেন, তখনও ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজাকে ঘৃণা করেছেন, মূর্তিকে দেব দেবীকে ঘৃণা করেছেন, তাদের আদর্শ মানেন না। মানছেন কিনা? মানেন না। এই জন্য ইব্রাহিম আল্লাহ দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, রব্বানা হে আমাদের পালনকর্তা, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ বানান, অর্থাৎ আপনার অনুগত্যশীল বান্দা বানান, যে মৃত্যু পর্যন্ত আপনার অনুগত্য বান্দা হিসাবে আপনার এই জমিনে আপনার ইবাদত বন্দেগী করতে পারি, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ দায়িত্ব গ্রহণ করতে পারি। আল্লাহ কেমন নবী ছিলেন স্যার ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু ইব্রাহিম নিজেদের জন্য দোয়া করেন নাই, যাকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিমকে আল্লাহ পাক জাতির পিতা হিসেবে খেতাব দিয়েছেন, দিয়েছেন না? সমগ্র জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি তার যুররিয়াত থেকে, তার বংশধর থেকে এমন একটি দল, অনুগত্য দল পাঠানোর জন্য আল্লাহকে দোয়া করেছেন। কারণ খানা খাবার রক্ষণাবেক্ষণ করা লাগবে কিনা? আর এই খানা খাবার রক্ষণাবেক্ষণ দায়িত্ব গ্রহণ করতে হয়, খানা খাবার এবার বন্দেগী করতে হয়, প্রত্যেকটি এবার শিরক মুক্ত এবার হতে হবে, একমাত্র আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী কি করতে হবে নাকি? আল্লাহ যেই বিধান যখন নাযিল করেছেন, ওই বিধান অনুসারে সেই নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা হে আমাদের রব, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার যুররিয়াত থেকে, বংশধর থেকে উম্মাতাম মুসলিমাতাল লাক, একদল অনুগত্যশীল। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, তোমার জন্য আমার যুররিয়াত থেকে, আমার বংশধর থেকে অনুগত্যশীল দল তৈরি করো, যারা তোমার অনুগত্য করবে। অনুগত্যশীল দল, কি দল? অনুগত্যশীল, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দোয়া করেছেন। শুধু তাই নয়, ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে হজের রীতিনীতি শিক্ষা দাও, ওয়াতুবা আলাইনা, আমাদেরকে কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবাকারী মেহেরবান। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম অনুগত্যশীল একটি দল পাঠানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করেছেন কিনা? এই আয়াত থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দল পৃথিবীতে
তৈরি করেছেন, পাঠিয়েছেন, যে দলটি হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এরা আল্লাহর অনুগত্য করবে, আল্লাহর কিতাব মতো জীবন ধারণ করবে, আল্লাহ পাকের নীতিমালা মানুষকে শিক্ষা দিবে। শিক্ষা দিবে কিনা? ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুল বংশ থেকে আল্লাহ তাআলা যে অনুগত দল বাইর করলেন, যে দলটি পাঠালেন, সেই দল হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা, এই একটি দল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ দায়িত্ব এবং গ্রহণ করবে, তারা বাইতুল্লাহ তো হজ করবে, উমরা করবে, এগুলা করবে। করবে কিনা? এটা কার দোয়া? স্যার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দেখেন এই আয়াত থেকে ওয়ামিন যুররিয়াতিনা, আমার যুররিয়াত থেকে, আমার বংশধর থেকে পৃথিবীতে কেউ যদি তার আওলাদদের জন্য দোয়া করেন, এমন দোয়া করতে লাগে রব্বুল আলামিন আমার আওলাদদেরকে দুনিয়ার জমিনে তুমি অর্থ সম্পদ দাও, টাকা পয়সা দাও, তাদেরকে ইজ্জত দান করো, সম্মান দান করো, তাদেরকে দুনিয়াতে শান্তি দান করো। এইভাবে দোয়া করে থাকি কিনা? আমরা আমাদের বংশধরদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা এইভাবে দোয়া করি না? এইভাবে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি অর্থ সম্পদ দাও, টাকা পয়সা দাও, তাকে সম্মান স্তরে পৌঁছাও, নেতৃত্ব নেতা হওয়ার মতন ক্যাপাসিটি দাও, যে দুনিয়াতে যেন সে শান্তিতে বসবাস করতে পারে, মানুষের কাছে সম্মান, ইহকালে যেন সম্মানিত হতে পারে, এরকম দোয়া করেন। কিন্তু স্যার ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন নাই। বুঝছেন কিনা? স্যার ইব্রাহিম আলাইহিস সালাম এমন দোয়া করেছেন, যেই দোয়া দুনিয়া ও আখিরাত, ইহু জগৎ এবং পরজগতের পরকালের জন্য দোয়া করেছেন। আল্লাহ আমার এই যুররিয়াত থেকে, আমার বংশধর থেকে, আমার বংশ থেকে এমন একটি দল আপনি দুনিয়াতে পাঠান, তৈরি করেন, যারা দুনিয়া তো আপনার অজ্ঞাবহ হয়, কিন্তু পরকালে যেন আপনার সেই শান্তি পেতে পারে, পরকালে যেন জান্নাত হতে পারে। দুনিয়ার কাজও করবে, দুনিয়ার নেতৃত্ব দিবে, এবং পরকালের জন্য, পরকালের শান্তির জন্য দুনিয়াতে কাজ করবে। ওই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করেছে। তাহলে আমরা তো হয়তো ইহুকালের জন্য, ইহুকালের সুখ শান্তির জন্য দোয়া করি নাকি? কিন্তু ইব্রাহিম সালাম শুধু ইহুকালের শান্তির দোয়া করা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুকাল এবং পরকালের কল্যাণের জন্য দোয়া করেছেন। দুনিয়ার শান্তি হলো শান্তি না, নাকি পরকালের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি, বড় শান্তি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এইভাবে দোয়া করেন নাই, আরেকটি দোয়া ইব্রাহিম সালাম করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, ওয়াবআস ফীহিম রাসূলান, তাদের মধ্যে এমন একটি রাসূল পৃথিবীতে প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের উপর আপনার আয়াত তেলাওয়াত করবে, আপনার আয়াতগুলি তাদেরকে শিক্ষা দিবে, আপনার আয়াতগুলি তাদের উপরে তেলাওয়াত করবে, আপনার নিদর্শন তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদের কিতাব শিক্ষা দিবে। এই কিতাব দ্বারা মুরাদ উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীম। দুনিয়াতে তারা মানুষকে শিক্ষা দিবে। কোরআন হলো আল্লাহর প্রদত্ত কিতাব। কিতাব কিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব বলা হয়েছে, এই কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমা, ফকদা শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে, হিকমত। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, শিরক থেকে পবিত্র করবে,
কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায় পুরা আরব জাহান জাহিলিয়ত যুগে সমগ্র পৃথিবীর রন্ধে রন্ধে দেব দেবী এবং মূর্তি ছিল, ছিল কিনা? মূর্তি পূজা ছিল, দেব দেবী পূজা ছিল। মূর্তি এবং দেব দেবী সমগ্র পৃথিবীতে প্রচার ছিল। পৃথিবীর সমস্ত মানুষগুলা মূর্তি পূজা করতেন, দেব দেবীকে পূজা করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া করে ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবে শিরক থেকে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি জবরদস্তি হাকিম, প্রজ্ঞাময়। তাহলে এই দোয়া যে ইব্রাহিম সালাতুস সালাম আল্লাহর কাছে করেছেন, আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কবুল করেন নাই? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের এই দোয়ার বরকতে এমন একটি দল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই দল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। যেই দল থেকে আল্লাহ পাক এমন একজন নবী প্রেরণ করেছেন, যেই নবী দুনিয়া ও আখিরাতের জন্য গর্ব, এবং দুনিয়ারও নবী আখিরাতের নবী, মানে আসমান জমিরও নবী, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বংশধর, আর ইসমাঈল হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান, নাকি? ইব্রাহিম এবং ইসমাঈলের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে বোঝা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু অনুসারী ছিলেন কিনা? ছিলেন না? ইতিহাস থেকে, কোরআনের তাফসীর থেকে বোঝা যায় একটা সন্তান, বাবার উপযুক্ত সন্তান বাবার অনুকরণ করবে না আরেকজন অনুকরণ করবে? কার সন্তান বাবার অনুকরণ করবে না? মায়ের অনুকরণ করবে না? অবশ্যই করবে। বাবার মায়ের অনুকরণ করবে। বাবার দিক নিদর্শন সে অবশ্যই কি মানবে, মানবে কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বংশ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো কিছুদিন আগে আমাদের দেশে আমাদের একজন শায়েখ আহমদুল্লাহ, যিনি বাংলার আনাসে কানাসে ওয়াজ নসিহত করেন, বিভিন্ন কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, মানুষকে মানে মাসলা মাসাইল শিক্ষা দেন, মানে উনি মানে যুবকদের আইডল এবং যুবকদের প্রিয় মানুষ ছিলেন, ছিলেন না? সে আহমদুল্লাহকে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তিনি নবী ছিলেন কিনা, এক। দুই নম্বর প্রশ্ন করেছিলেন তিনি কোন নবীর অনুসরণ করেছেন। তো তিনি বলেছেন উনি কোনো না কোনো নবীর অনুসরণ তো করছেন, কিন্তু নবীর কোনো ধর্মের অনুসরণ না করলে তাহলে সে মানুষ হয় কিভাবে? কথা ঠিক না? কিন্তু তার এই কথাকে আমাদের একদল আলেম ব্যঙ্গচিত্র করলেন, তাকে বিভিন্ন রকম গায়েল করলেন, গালিগালাজ করলেন, বিভিন্ন রকম কটূক্তি করলেন। কিন্তু আসল তো এটা ঠিক না, ঠিক? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের অনুসারী যারা, ইব্রাহিমের বংশ, তারা কখনো শিরক করে নাই, শিরক করে নাই। ওমিন যুররিয়াতিনা, এই মানে আয়াত থেকে বোঝা যায় যে ইব্রাহিম যে বলেছে আমাদের যুররিয়াত থেকে, আমার বংশধর থেকে, আমার বংশধর থেকে উম্মাত মুসলিমাতুল্লাহ আপনার জন্য একটি অনুগত্যশীল দল পাঠান, তৈরি করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারুল কোরআন লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বংশের কিছু লোক, যায়েদ ইবনে আমর ইবনে নওয়াফেল, কুজ ইবনে সাইদা, দুইজন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালেব, এরা মূর্তি পূজা করেন নাই, শিরক করেন নাই, এরা মূর্তিকে ঘৃণা করেছেন, মানে অশ্রদ্ধা বোধ করেছেন মূর্তিকে। এখানে ইতিহাস। তাহলে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আমাদের নবীর বাবা হলো খাজা আব্দুল্লাহ, আর খাজা আব্দুল্লাহর পিতা হলো আব্দুল মুতাল্লিব,
তো আব্দুল মুত্তালিব হলো আমাদের নবীর দাদা, দাদা না, আমাদের নবীর দাদা হলো আব্দুল মুত্তালিব। এই খাজা আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব তারা শিরক করে নাই, তারা মূর্তি পূজার সাথে জড়িত ছিল না, তারা এগুলোকে ঘৃণা করেছেন, মূর্তিকে সমাজ থেকে মানে দুর্বৃত্ত করার জন্য চেষ্টা করেছেন। তো এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যখন আসলেন, নবুয়ত পাওয়ার থেকে নবুয়ত পাওয়া আগ পর্যন্ত প্রায় 40 বছর, এই 40 বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দেন নাই। যেই দিন বিশ্বনবীর 40 বছর পরিপূর্ণ হলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। কি দান করছেন? নবুয়ত দান করেছেন। তাহলে এই যে নবুয়তের আগে মা আমেনার রেহেম থেকে জন্মের পরে নবীর 6 বছর বয়সে তার মা আমেনা মারা গেলেন। নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে তার বাবা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা, তার চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিব এবং তাদের মাঝে লালিত পালিত হয়েছেন, লালিত পালিত হয়েছেন। কি আমাদের নবী মহামানব, সাধারণ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী বানানোর জন্য সিদ্ধান্ত আগের থেকে তৈরি করে রেখেছেন কিনা? তো আমি কোন কথা বুঝাতে চেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ধর্মের অনুকরণ করে তাতে ভুলের কিছু নাই, আছে কিনা? ভুলের কিছু নাই। যেহেতু উনি ভালো দিকগুলা শিরক মুক্ত সমাজ তৈরি করার জন্য চেষ্টা করেছেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে নবী মুহাম্মদকে কেউ কি বলেন নাই? নবী বলেন নাই, বলছি কিনা? নবী মুহাম্মদ লালিত পালিত হলেন 40 বছর পর্যন্ত, কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেন নাই। আব্দুল বেটা মুহাম্মদ হিসাবে খেতাব দিয়েছেন যে সমাজের লোকেরা, মক্কার লোকেরা, পৃথিবীর মানুষেরা। কারণ যখন নবুয়ত দিয়েছেন 40 বছরে, এর পথে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে দেখলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আমরা যারা নবী মুহাম্মদকে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে নবী, ঠিক আগে নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবী সৃষ্টির পূর্বে নবী তৈরি করে গেছে। সেটাতে কি নয়? মিথ্যা নয়। বলেন তো দেখি, আমাদের সমাজে, আমাদের এই যে মনে করেন দাগনমিয়া থানায় কিছু আগে ইলেকশন গেছে না? গেছে কিনা? ইলেকশন গেছে তো, উপজেলা চেয়ারম্যানের ভোট গেছে। এখন উপজেলা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ানোর জন্য এর 1 মাস 2 মাস আগের থেকে যদি দাগনমিয়াতে বিশাল একটি মনে করেন বিশাল স্টেজ তৈরি করে, কি করলেন? বিশাল স্টেজ তৈরি করলেন, সেখানে ফসনা করলেন, সেখানে তার ছবি টবি সব কিছু অঙ্কন করলেন, তৈরি করলেন। এখন কেউ জিজ্ঞাসা করলে, ভাই এই স্টেজটা কেন? তো এই স্টেজটা হলো আমাদের উপজেলা চেয়ারম্যানের জন্য। কারণ প্রায় 1 মাস পরে আমাদের ইলেকশন দাগনমিয়া, এই ইলেকশন কেন্দ্র করে আমরা এই স্টেজ তৈরি করেছি। আমাদের চেয়ারম্যান মহোদয় যখন চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তখন আমরা ওনাকে এখানে এনে আমরা সবাই মিলে তাকে সম্বর্ধনা জানাই। আমরা তাকে কি মানে তা চেয়ারম্যান হিসাবে আমরা তাকে গ্রহণ করব, সকল দায়িত্ব আমরা তাকে দিব, ঠিক না? কিন্তু অথচ চেয়ারম্যান হওয়ার আগেও তো ফসনা চলছে কিনা? চলছে না? কিন্তু চেয়ারম্যান তো হয় নাই, হয়েছে কিনা? হয় নাই। যখন চেয়ারম্যান হলেন, ভোট হলো, ইলেকশন হলো, ইলেকশনে যখন বিশাল ভোটে জয়লাভ করলেন, তখন তিনাকে সেখানে আনি সবাই মিলে সংবর্ধনা দিয়ে তার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন, তাকে শপথ গ্রহণ করালেন, ঠিক না? তখন থেকে শুনি কি চেয়ারম্যান। কিন্তু আগে তো চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, সবার এলেমে আছে,
সমাজের এলিমে আছে, মানে সরকারের এলিমে আছে যে দিদার কবি রতন সাহেব কি হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, আছে না? সুতরাং আমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করবেন। এই প্রচলন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আল্লাহ আরশ ও কুরসির মধ্যে আল্লাহ প্রসার করেছে, দেখছেন? সেখানে তাকে নবী বানানোর জন্য আল্লাহর এলিমে আছে কিনা? আল্লাহর এলিমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, এই মহাজগৎ আকাশ জমিন কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে আল্লাহ তৈরি করছে। এই জন্য হাদিসে কুরসির মধ্যে আছে আব্বুল মা খালাকাল্লাহ নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। কি? আমার নূর। রাসূল বলছে আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই কথা বলেন নাই, বলছেন কিনা? আমার নূর সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে ছিল। আদম আলাইহিস সালাম থেকে হযরত শীশ আলাইহিস সালামের কপালে এসেছে, হযরত শীশ আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালাম এসেছে। এইভাবে তার এই নূরগুলা তার বাবা খাজা আব্দুল্লাহ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করেছে, করছে কিনা? এখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে আল্লাহ পাকের আরশ আজিমে, আল্লাহ পাকের আরশ আজিমের পায়ের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম খোদাই করে লেখা ছিল, সেটা হাদিস শরীফের দ্বারা, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ। আরশ কুরসিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তাহার নবুয়ত প্রচার। কি প্রচার? নবুয়ত প্রচার। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي يسألك بحق محمد। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নিষিদ্ধ কাজ করলেন, নিষিদ্ধ কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আমার রব, ওগো আমার পালনকর্তা, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, হে আদম, তুমি কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিভাবে জানলা? আমি তো আমার নবীকে এখনো সৃষ্টি করি নাই, তুমি কিভাবে নবী মুহাম্মদকে চিনতে পারলা? নবী মুহাম্মদকে কিভাবে চিনতে পারলা? আদম উত্তর দিলেন, রব্বুল আলামিন যখন আপনি আপনার কুদরতি হাতে আমাকে তৈরি করলেন আর আমার দেহ তৈরি, বডি তৈরি করে আমার বডির ভিতরে যখন রূহ সঞ্চার করলেন, তখন আমি যখন আকাশে তাকালাম, আপনার আরশ আজিমের পায়ের সাথে এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটি দেখেছি। নিশ্চয়ই আপনার প্রিয় কোনো মাখলুক না হলে আপনার নামের সাথে এই নাম থাকতো না। ওই নামকে উসিলা করে দোয়া করেছেন। সেই ঘটনাটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের, তিরমিজি শরীফের হাদিস দ্বারা ব্যক্ত করেছেন। লাম্মা ইকতারাফা আদামু খাতিয়াতা, আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ কাজ করলেন, নিষিদ্ধ কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আসআলুকা, ক্বালা ইয়া রব, হে আমার রব, আসআলুকা, আমি আপনার কাছে প্রার্থনা করি, বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে আপনার কাছে কি প্রার্থনা করতেছি, ইল্লা মা গাফারতা লি, অবশ্যই আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। কি বলছেন? ইল্লা মা গাফারতা লি, অবশ্যই আপনি আমাকে কি করবেন? ক্ষমা করবেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন, ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মাদান, হে আদম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কিভাবে পেয়েছো?
মুহাম্মাদের পরিচয় কিভাবে পেয়েছো? আমি তো মুহাম্মদকে এখন সৃজন করি নাই। সৃজন করলেন আপনি বলতে পারতা, তুমি কিভাবে জানো যে আমি মুহাম্মদকে, আমার মুহাম্মদ নবীকে কিভাবে চিনছো? ওয়ালাম আখলুকাহু ওয়ালাম আখলুকুহু, আমি তো তাকে তৈরি করি নাই, মুহাম্মদের দেহ এবং সৃষ্টি করি নাই, তুমি কিভাবে জানো? হযরতে আদম বললেন কালা ইয়া রব্বি, হে আমার রব, লা আন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতা ফি মির রূহিকা, যখন আপনার কুদরতি হাতে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃজন করলেন, ওয়া নাফাকতু মির রূহিকা, আমার এই দেহের ভিতরে আপনি রূহ সঞ্চার করলেন, রূহ সঞ্চার করলেন। রাফাআত রাসি, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, কোথায়? রাফাআত রাসি, আমার মাথা যখন আমি উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওমিল আরশে মাকতুবা, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবা, আপনার আরশ আজিমের পায়ার সাথে যে নামটা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে এই নাম আমি দেখেছি, তখন আমি বুঝতে পারলাম এটা আপনার কোন প্রিয় মাহবুবের নাম। ফালিমতু ইন্নাকা লাম তারিফ ইলা ইসমিকা ইল্লা আলা আহাব্বুল খালকে ইলাইকা, অর্থাৎ যেন আপনার কোন প্রিয় মাখলুকের নাম, তিনি আপনার কোন প্রিয় মাখলুক, আপনার কোন প্রিয় সৃষ্টি, এই জন্য আমি আপনার কাছে তার নাম কুশলা করে ক্ষমা চাইলাম। আল্লাহ পাক বলেন ফাকাল আল্লাহু তাআলা সাদাকতা ইয়া আদামা, হে আদম তুমি সত্য বলেছো, ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইয়া, তিনি আমার সৃষ্টির মধ্যে আমার সবচেয়ে প্রিয় মাখলুক, সবচেয়ে প্রিয় সৃষ্টি, তুমি সত্য বলেছো। ওয়াইদা সাআলাতনি বিহাক্কি, তুমি যখন তার উসিলা ধরে আমার কাছে প্রার্থনা করেছো, ফাকাদ গাফারতু লাকা, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করলাম। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করতাম, আমি আসমান জমিন কিছু তৈরি করতাম না। আল্লাহু আকবার, কেমন নবী! তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে আল্লাহ পাক আরশ আজিমের সে পায়ার সাথে খোদাই করে লিখে রেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করেছেন, তাহলে এইখান থেকে বোঝা যায় আল্লাহ এখনো আদমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কি করেন নাই, সৃষ্টি করেন নাই। এই হাদিস থেকে বোঝা যায় এটা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, আপনি কখন নবী সাব্যস্ত হয়েছেন, আপনার নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে? ক্বালা ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাসাদ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহ এবং রূহের মাঝামাঝি আদমকে তৈরি করেছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ এবং রূহের মাঝামাঝি ছিলেন, বুঝা গেছে আদমকে তখন আল্লাহ সৃষ্টি করেন নাই, তখন আমাদের নবী। এখন এখানে হলো, এখানে আমাদের দেশের কিছু আলেম ওলামা আছেন, তারা বুঝিও চিল্লা না বুঝিও চিল্লা, দেখি না বুঝিও ছিল না বুঝিও চিল্লা। ইদানিং যে আমাদের দেশে বা একটা ঘটনা ভাইরাল হলো যে আমাদের দেশের একজন আলেমিদিন, প্রখ্যাত আলেমিদিন, সেই ইসলামের সবচেয়ে বড় একজন অভিজ্ঞ আলেম, যিনি হল মানে শায়েখ আহমদুল্লাহ, তিনি বাংলার আনাচে কানাচে মানুষদেরকে ওয়াজ নসিহত করে করে কোরআন ও হাদিস মানুষকে বুঝায় কিনা বুঝায়। ওনাকে যখন প্রশ্ন করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়তের আগে নবী ছিলেন কিনা, তো উনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তো নবুয়তের আগে নবী ছিলেন না। ওনাকে যখন 40 বছর আল্লাহ নবুয়ত দান করছেন, এই নবুয়ত পেয়েছেন, তখন থেকে উনি নবী, তখন থেকে নবী। তো ওনার কথাও ঠিক, ওনার কথা ঠিক মানে নবুয়তের আগে তো 40 বছর কি পদার্পণ করলো, তিনাকে কেউ নবী বলেন নাই, কিন্তু 40 বছরের নবুয়ত দেওয়ার পরে
তখন কোরআন দেওয়ার পরে আল্লাহ পাক তাকে নবী সাব্যস্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন, তাকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য তিনি কি নবী, কিন্তু ওনার কথার মধ্যে কিনা কোনো ভুল নাই। কিন্তু আমাদের দেশের একজন বক্তা, যিনি এই যে গিয়াসউদ্দিন তাহিরি, উনি তাকে অনেক প্রকারে মানে গালি গালা চাইছে, অনেক কিছু করছে। তো আমি মনে করবো একজন আলেমের মুখে এটা কখনো কি শোভা পাই না। গন্ডালা হুজুর বলা, গালি দেওয়া, বাতিল বলা, তার মাকে ধরে গালি দেওয়া, এরকম কথাগুলা তো ঠিক না। আর উনি যে হাঁটি হাঁটি গান গায়, ওনার গানের উনি তো আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করছে। যে শিরক উনি এক গানে বলছে যে এই আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহ কি গেছেন গায়েব হইয়া। আবার রাসূলের দন খাজাকে দিয়া খাজা শুয়ে আছেন কোথায়, আজমিরে। এই যে কথাগুলো তো একেবারে শিরক, বাহ্যিক দৃষ্টিতে শিরক। আল্লাহ কখনো গায়েব হয় না, আল্লাহ সর্বজাগাত বিরাজমান, আল্লাহ সর্বজাগাত বিরাজমান, আল্লাহ আলিমুল গায়েব, সর্বজাগাত বিরাজমান। আল্লাহ ফলাইবার গায়েব হওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ সর্বজাগাতে কি বিরাজমান আছেন। তাহলে উনি যে কথা বলছেন, তো ওনার জ্ঞানের অভাব আছে। কি আছে? জ্ঞানের অভাব। এই যে আরো মারাত্মক কথা বললেন, রাসূলের দন খাজাকে দিয়া খাজা শুয়ে আছেন কোথায়, আজমিরে। এইখান দিয়ে উনি শিরক করলেন। এই যে শিরক মুক্ত ঈমান যদি আমাদের না থাকে, আমাদের তো ঈমান চলে যাবে। আমরা মানুষকে কি শিক্ষা দিব? আর জায়গা জায়গা বিভিন্ন জায়গায় শুধু গান 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 গায় গায় মানুষকে বিভিন্ন রকম মুগ্ধ করে কিনা। তো এগুলো তো উচিত না। এগুলোর দ্বারা মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইসলামের কিছুই থাকবে না। আপনি ওয়াজ হলো নসিহত, একজন মানুষকে যদি নসিহত করেন, নসিহতপূর্ণ আলোচনা করেন, সে আপনার আলোচনা থেকে নসিহত শিখতে হবে, এলেম শিখতে হবে, জানতে হবে। তো এইভাবে হাজার হাজার ওলামায়ে কেরামের মানে বাক্য এক কথায় সবাই বলতেছে যে আহমদুল্লাহ সাহেব এখানে কোনো ভুল করেন না, আর উনি একা বলতেছে আমরা সাহেব কি করছেন, ভুল করছেন। তাই আসলে আমাদের দেশ নষ্ট হয়ে গেছে। আলেম ওলামা কম, সাধারণ মানুষ কম, আমাদের ঈমান আকীদা একেবারে বহুত পিছিয়ে চলে গেছে কি না? কিন্তু এগুলা উচিত না। একজন আলেমের মুখে এরকম কথাগুলো বাইরে হওয়া, এটা উচিত না। এখানে একটাই মাসালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সমগ্র পৃথিবীর সৃষ্টি হওয়ার আগের নবী, পরের নবী, এখনো নবী। এটা আমরা কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাত কেউ এটাকে অবিশ্বাস করেন না, কিন্তু একটা পর্যায়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে